চলে আসছি আমি মারদেকা স্কয়ার আর সুলতান আব্দুল আজিজ আব্দুল সামাদ বিল্ডিং মোস্ট প্রবাবলি। মানে এত বেশি এক্সপ্লোর করতেছি মাথায় থাকতেছে না। তো এই জায়গাটার বিশেষত্ব হইলো এইখানে মালয়েশিয়ার ফ্ল্যাগ সর্বপ্রথম উঠানো হয়, মানে রেস করা হয়। এই যে সামনে দেখা যাচ্ছে মালয়েশিয়ার ফ্ল্যাগটা গাছগুলোর আড়ালে, ডাব গাছগুলোর আড়ালে। এইটা হচ্ছে পৃথিবীর বিগেস্ট ফ্ল্যাগপোল, মানে টলেস্ট, 95 মিটার। পতাকাটা অনেক বড়, আমি এখন অনেকটা দূরে আছি এই জন্য হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট এইখান থেকে হোপফুলি বোঝার কথা যে এই নারকেল গাছগুলোর থেকেও বড়। চলে আসছে অলমোস্ট। মালয়েশিয়ার হিস্টোরিক্যাল একটা প্লেস। যে কোনো মোমেন্টে বৃষ্টি নামবে, আকাশ দেখলে বোঝা যাচ্ছে হোপফুলি যে কোনো মোমেন্টে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে খবর আছে, কোথাও শেডে ঢুকতে হবে। ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম, মিউজিয়াম টেক্সটাইল নাগারা। মালয় ভাষাটা হচ্ছে ইংলিশের খুব কাছাকাছি। চলে আসছি। এটার আর্কিটেকচারটা খুব সুন্দর। মালয়েশিয়াতে আর্কিটেকচার গুলা আনবিলিভেবল সুন্দর। মানে যে কয়টা আর্কিটেকচার আমি দেখতেছি খুবই সুন্দর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতেছি এন্ট্রান্স সামনে। আজকে একটা কেএল সিটি ট্যুর করা যায়, দেখি যদি টাইম হয়। এরপর আমার সোলোমন লিংক ব্রিজ যাওয়ার কথা, হোপফুলি যাইতে পারবো। আচ্ছা, এন্ট্রেন্স দেখাচ্ছে। টেক্সটাইল মিউজিয়াম নিয়ে আসলে আমার ইন্টারেস্ট নাই ফোর। ওয়াও, ওকে চলে আসছি, ভিতরে যাই। আর এই যে হচ্ছে ফ্ল্যাগপোল, 95 মিটার লম্বা, ওয়ার্ল্ডের লংগেস্ট ফ্ল্যাগপোল এটা।